নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ডু নট ফিয়ার ইংলিশ লিটারেচার স্টাডি ডিটিএন এই চ্যানেলে। হ্যাঁ, আমাদের ইউজিসি নেট ডিসেম্বর 2022-এর ফর্ম বেরিয়ে গেছে এবং আজ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ইনফরমেশন এই পিডিএফের মাধ্যমে জানানো হয়েছে, জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। এই পিডিএফটি আপনারা পেয়ে যাবেন ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইটে। এবার আমরা নোটিশটা একটু ওভারভিউ করব। দেখুন, পাবলিক নোটিশ 29 ডিসেম্বর 2022, 29 ডিসেম্বর অর্থাৎ আজ এটি রিলিজ হয়েছে, একটু আগে, ঠিক আছে। এবং এটা কি, ওপেনিং দ্য অনলাইন পোর্টাল ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইউজিসি নেট ডিসেম্বর 2022। আমাদের ডিসেম্বর 2022-এর যে সেশন, সেই ফর্মটি আজকে আমাদের রিলিজ করেছে, ঠিক আছে। The NTA has been entrusted by the University Grant Commission UGC with the task of conducting UGC NET। এই পরীক্ষাটি কিসের জন্য হয়? এলিজিবিলিটি অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড জিআরএফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ ইন দ্য ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস। ভারতীয় কলেজ এবং ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং জিআরএফের জন্য হচ্ছে এই পরীক্ষাটি, ঠিক আছে। দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ এই পরীক্ষাটি কন্ডাক্ট করছে এবং এটি আমাদের হবে কি, সিবিটি টেস্ট অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের মধ্যে হবে। এটা আমাদের অনলাইন পরীক্ষা হবে, অর্থাৎ সেন্টারে গিয়ে কম্পিউটারে পরীক্ষা দিতে হবে, কোনো পেন পেপার ইউজ হবে না, ঠিক আছে। সেন্টারে গিয়ে কম্পিউটারে পরীক্ষা দিতে হবে এবং 83টা সাবজেক্টে এই পরীক্ষাটি হবে, 83 সাবজেক্টস, ঠিক আছে। বলছে যে এই মেন ডেট শিটগুলো আপনারা একটু দেখে নিন। বলছে যে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 29 ডিসেম্বর 2022 টু 17 জানুয়ারি 2023 আপ টু 5 PM। বলছে আমাদের এই ফর্ম ফিল আপটি 29 ডিসেম্বর শুরু হবে এবং শেষ হবে 17 জানুয়ারি 2023 বিকেল 5টার সময়। অর্থাৎ আপনারা মোটামুটি সময় পেয়ে যাচ্ছেন 19 দিন, 18 থেকে 19 দিন আপনারা সময় পাচ্ছেন ফর্মটা ফিল আপ করার। এবার বলছে লাস্ট ডেট ফর সাবমিশিং অফ এক্সামিনেশন ফি থ্রু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই। আপনারা এই পরীক্ষাটি ফি পেমেন্ট করতে পারবেন 18 জানুয়ারি রাত্রি 11:50 অবধি, মানে 17 জানুয়ারি অবধি আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং 18 জানুয়ারি রাত্রি 11:50 অবধি আপনারা পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। কারেকশন ইন দ্য পার্টিকুলার্স ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। যদি আপনাদের ফর্ম ফিল আপের সময় কিছু ভুল হয়ে থাকে, নামের বানান বা সেন্টার চয়েস, তাহলে সেইটা কারেকশন করতে পারবেন আপনারা 19 থেকে 20 জানুয়ারি, অর্থাৎ 2 দিন সময় পাবেন। 20 জানুয়ারি রাত্রি 11:50 অবধি আপনারা সেই ফর্মটিকে কারেক্ট করতে পারবেন যদি কিছু ভুল করে থাকেন। অ্যানাউন্সমেন্ট অফ সিটি অফ এক্সাম সেন্টার, আপনাদের সিটি ইন্টিমেশন স্লিপ অর্থাৎ আপনাদের পরীক্ষা কোথায় পড়েছে, কোন শহরে পড়েছে, সেটিকে আপনাদের জানানো হবে ফার্স্ট উইক অফ দ্য ফেব্রুয়ারি 2023। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আপনাদের জানানো হবে যে আপনাদের সেন্টারটি কোথায় পড়েছে। ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড ফ্রম এনটিএ ওয়েবসাইট। এনটিএর ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ। এবার হচ্ছে মেন যেটা, এক্সামিনেশন ডেটস। এক্সামিনেশন ডেটস হচ্ছে 21 ফেব্রুয়ারি থেকে 10 মার্চ। 21 ফেব্রুয়ারি থেকে 10 মার্চ অবধি আপনাদের এই পরীক্ষাটি চলবে এবং এই পরীক্ষাটা আপনাদের সাবজেক্ট ওয়াইজ পরে দেখানো হবে, ঠিক আছে। আপনাদের এই ডেটের যে কোনো একটা ডেটে পরীক্ষা হতে পারে। সেন্টার, ডেট অ্যান্ড শিফট অ্যাজ ইন্ডিকেটেড অন দ্য অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডে যেরকম লেখা থাকবে সেন্টার, ডেট, কোন শিফটে হবে, ফার্স্ট শিফট না সেকেন্ড শিফট, সেটা আপনাদের অ্যাডমিট কার্ডে আপনারা বুঝতে পারবেন। ডিসপ্লে অফ রেকর্ডেড রেসপন্সেস অ্যান্ড অ্যান্সার কিস। পরীক্ষার পর আপনাদের অ্যান্সার কি দেওয়া হবে কখন, সেটা পরে এই ওয়েবসাইটে জানানো হবে, টু বি অ্যানাউন্স লেটার অন দ্য ওয়েবসাইট, ঠিক আছে। এবার আপনাদের ফর্ম ফিল আপের ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে। কী কী ওয়েবসাইট? UGCNET.NT.nic.in আর www.nta.ac.in। এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের ফর্মটি ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। এবার বলেছে অ্যাপ্লিকেশন ফিজ।
আপনাদের অ্যাপ্লিকেশন ফিসটা বলে দিয়েছে ক্যাটাগরি ওয়াইজ, জেনারেল এবং বা আনরিজার্ভ এদের বেস প্রাইসটা হচ্ছে 1100 টাকা। তারপর হচ্ছে ইডাব্লিউএস বা ওবিসি এনসিএল এদের লাগবে 550 টাকা, 550 টাকা। এসসি এসটি এবং যা দিব্যাঙ্গ, ঠিক আছে, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের লাগবে 275 টাকা এবং থার্ড জেন্ডার তাদেরও লাগবে 275 টাকা। আপনারা নিজেদের ক্যাটাগরিটা যখন ফর্ম ফিল আপ করবেন ভালো করে চুজ করবেন, ঠিক আছে। ফর্ম ফিল আপ কী করে করতে হবে আমি তার ডিটেলসে আপনাদের বলবো এখানে, ঠিক আছে। বুঝতে পারছেন আপনারা জিনিসটা কি? এই যে ওয়েবসাইটটা এখানে আরেকবার দিয়ে দিচ্ছে। আর যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, যদি আপনাদের কিছু জিজ্ঞাস্য থাকে, তাহলে আপনারা এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করবেন, অথবা এই যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে আপনাদের ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসে গিয়ে আপনারা মেল করতে পারবেন যদি আপনাদের কিছু প্রশ্ন থেকে থাকে। এবার আমরা যাব ফর্ম ফিল আপ কীভাবে আমরা করব। আমরা প্রথমেই এই 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 ওয়েবসাইটটা আমরা চুজ করলাম প্রথমে, ঠিক আছে। তো অনলাইন ফর্ম ফিল আপের জন্য আমাদের আমাদের পেজ খুলে গেল, হোম পেজ ইউজিসি নেটের। দেখুন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ইউজিসি নেট। এইটি হচ্ছে আমাদের হোম পেজ ইউজিসি নেটের ফর্ম ফিল আপের। এইবার আপনারা ফর্ম ফিল আপ করতে গিয়ে নিচে যাবেন, দেখবেন লেখা আছে এখানে ইউজিসি নেট ডিসেম্বর 2022 অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটিতে আপনারা যাবেন। ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটিতে গিয়ে আপনারা প্রথমে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে ওকে করবেন। ওকে করার পর দেখবেন খুলবে ওয়েবসাইটটা। ওকে, এই তো ওয়েবসাইটটা আপনাদের খুলে গেল। এইবার দেখুন এখানে লেখা আছে কি কি, অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন, ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, পে এক্সামিনেশন ফি, এতগুলি লেখা আছে। এবং এখানে দেখবেন বাঁ দিকে লিখবেন লেখা আছে নিউ রেজিস্ট্রেশন। আপনারা এই নিউ রেজিস্ট্রেশনে যাবেন, কারণ আপনারা নতুনভাবে রেজিস্ট্রেশন করছেন এই নেটের জন্য। আর যারা মোবাইল থেকে করবেন তারাও ঠিক একইভাবে ফলো করবেন। ওই পিডিএফ থেকে আপনারা লিঙ্কে যাবেন, এবার লিঙ্কের নিচে গিয়ে দেখবেন যে একই অপশান আসবে, সেখানে ফর্ম ফিল আপে রেজিস্ট্রেশন করবেন, দিয়ে নিউ রেজিস্ট্রেশন আপনারা ক্লিক করবেন। নিউ রেজিস্ট্রেশন আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে পরিষ্কার কি কি, এই যে ডাউনলোড ইনফরমেশন বুলেটিন, মানে যেটা আপনাদের দেখালাম পিডিএফটা, সেই পিডিএফটা এখানে ডাউনলোড হবে। এবং এখানে ফিসগুলি লেখা আছে, জেনারেল 1100 টাকা, ওবিসি ইডাব্লিউএস 550 টাকা, তারপরে হচ্ছে এসসি এসটি পিডাব্লিউডি থার্ড জেন্ডার 275 টাকা, ঠিক আছে। আপনারা এবার কি করবেন, নিচে চলে যাবেন। নিচে গিয়ে দেখবেন যেখানে লেখা আছে আপনারা কি কি আপনাদের লাগবে পরিষ্কার, ঠিক আছে। আপনারা এবার দেখুন এখানে কি কি লাগছে, এই ইনস্ট্রাকশনটা বলে দিয়েছে। ইনস্ট্রাকশনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, একটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন। সেই রেজিস্ট্রেশন যেন একদম সম্পূর্ণভাবে নির্ভুল হয়, এবং সেই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটি আপনাদের কাছে রেখে দিতে হবে। অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড এটা দিয়ে আপনাদের তৈরি করতে হবে, এটা পরবর্তীকালে আপনাদের কাজে লাগবে। তাই আপনারা এটিকে সবসময় হারাবেন না, রেখে দেবেন, লিখে একটা কোথাও রেখে দেবেন এটাকে, ঠিক আছে। ক্লিয়ার। স্টেপ 2, পাসওয়ার্ড করলেন, তারপর দেখুন বলছে এখানে আপলোড স্ক্যান্ড ইমেজেস অফ ক্যান্ডিডেটস ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। বলছে যে ক্যান্ডিডেটের যে ফটো এবং সিগনেচারটা, স্ক্যান্ড সিগনেচারটা আপনাদের আপলোড করতে হবে। দ্য রিসেন্ট ফটোগ্রাফ শুড বি আইদার ইন কালার অর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উইথ 80% ফেস উইদাউট মাস্ক। বলছে আপনাদের রিসেন্ট মানে হচ্ছে খুব তাড়াতাড়ি তোলা একটি ছবি, যেটি খুব বেশি পুরনো নয়, নতুন একটি ছবি আপনাদেরকে হয় কালার না হলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই ছবিটা আপনাদের তুলতে হবে যেন 80% আপনাদের মুখ যেন দেখা যায়, ঠিক আছে। 80% মুখ যেন আপনাদের দেখা যায়। এবং ছবিটি দয়া করে মাস্ক পরে তুলবেন না, উইদাউট মাস্ক। যদি মাস্ক পরে ছবি তোলেন তাহলে আপনাদের ফর্মটি বাতিল হয়ে যাবে। ভিজিবল ইনক্লুডিং এয়ার্স এগেনস্ট এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আপনাদের ছবিতে যেন আপনাদের কানটি বোঝা যায়। কান বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এখন সব পরীক্ষার ফর্মে কান যেন বোঝা যায় সেই ব্যবস্থাটা করা হয়েছে। এবং যেন পেছনে যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে, আপনাদের পাসপোর্ট সাইজ যেন ফটো হয়, এবং যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ড যেন পেছনে থাকে, পেছনে নীল লাল হলুদ জমি ইত্যাদি যেন না থাকে, আপনার যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেন থাকে ছবিতে, ঠিক আছে। সেটা আপনাদের বুঝে নিতে হবে। নেক্সট,
দ্য ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার শুড বি ইন জেপিজি ফরম্যাট। আমাদের যে ফটোর ফরম্যাট আছে জেপিজি ফরম্যাট, সেই ফরম্যাটেই যেন ছবিটি আমাদের হয়। দ্য সাইজ অফ স্ক্যান ফটোগ্রাফ শুড বি বিটুইন 10 to 200 KB ক্লিয়ারলি লেজিবল। বলছে আমাদের ছবির সাইজ যেন 10 থেকে 200 KB হয়, 10 KBর নিচে হবে না, 200 KBর উঁচুতে হবে না। আপনারা মোটামুটি ছবিটা রাখবেন 130 KB বা 50 KBর মধ্যে, কারণ 10-12 হলে সেই ছবিটা অনেক খারাপ আসবে, ক্লিয়ার আসবে না। আপনারা 200 KBর মধ্যে ছবিটি রাখার চেষ্টা করবেন, 150 হলেও আপনাদের কোনো অসুবিধা নাই, ঠিক আছে। একটা স্ক্যান্ড সিগনেচার, দ্য স্ক্যান্ড সিগনেচার শুড বি বিটুইন 4 to 30 KB, মানে 4 থেকে 30 KBর মধ্যে আপনাদের সিগনেচারের ছবিটা যেন হয়, সিগনেচারটি যেন 4 থেকে 30 KBর মধ্যে যেন থাকে আপনাদের, ঠিক আছে, বুঝতে পেরেছেন? বেশ, এবার বলছে যে যদি আপনারা the candidate has to upload his or her own photograph, signature and certificates as mentioned above and not anybody else in a correct and proper manner as the facility for correction will not be given in the future। আপনারা যেন খুব ভালো করে বুদ্ধি করে আপনাদের কাস্ট সার্টিফিকেট যদি কাস্ট থেকে থাকে সেই আপনারা কাস্ট সার্টিফিকেট আপলোড করবেন, এবং যেন নিজেরই করবেন, অন্য কারো করবেন না, এবং প্রপার ম্যানারে করবেন, মানে যেভাবে বললাম ছবি সিগনেচার কান যেন দেখা যায়, সিগনেচার যেন স্পষ্ট হয়, ঠিক আছে, সেইভাবে আপনারা ছবিটা তুলে আপনারা মানে আপলোড করবেন, নাহলে কিন্তু পরবর্তীকালে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? Please check your photograph and signature before submission of the application form. In case the photograph or signature is blurred or not visible to the identity of the candidate, then the application will be rejected and no option for correction revision for it। আপনার ধরুন ছবিটা খারাপ এলো, ব্লার চলে এলো, আপনাদের মুখটা বোঝা যাচ্ছে না, এবং যদি তারা বুঝতে পারে আপনার মুখের সঙ্গে ছবির মিল হচ্ছে না, তাহলে কিন্তু সেই ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, আপনারা পরীক্ষায় বসতে পারবেন না। তাই খুব দেখে শুনে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করবেন, ঠিক আছে, বুঝতে পেরেছেন? আপনারা পাসওয়ার্ড কীভাবে সেট করবেন সেটাও বলে দিয়েছে। পাসওয়ার্ড আপনার রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ডটি দেবেন সেটা যেন 8 থেকে 13টি অক্ষর যেন থাকে তাতে, ঠিক আছে, একটা যেন আপার কেস অ্যালফাবেট থাকে, একটি লোয়ার কেস, এবং অ্যাটলিস্ট 1 নিউমারিক, মানে হচ্ছে আপনাদের যেন একটি অ্যালফাবেট থাকে বড় হাতের, ছোট হাতে, ঠিক আছে, এবং একটি যেন আপনাদের থাকে কি নিউমারিক, মানে হচ্ছে নাম্বার 1 2 3 4 5 6 7 9 10, এর মধ্যে আপনারা পাসওয়ার্ডটা সিলেক্ট করবেন। অ্যান্ড 1 স্পেশাল কেস, পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার, ইজি এইগুলো, এই যে হ্যাঁ আপনার হ্যাশট্যাগ অথবা @, এইগুলো যেন একটা পাসওয়ার্ড থাকে। মানে ধরুন আপনার নাম হচ্ছে নবীন, তাহলে আপনি নবীন থেকে পাসওয়ার্ড কীভাবে রাখবেন? প্রথমে এন দিলেন, ধরুন এন দিলেন, এনটা বড় হাতের দিলেন, BIN দিলেন ছোট হাতের, ঠিক আছে, NABIN, এনটা বড় হাতের, ABIN নবীন ছোট হাতের করলেন, এবং তারপরে সঙ্গে সঙ্গে আপনারা একটা নাম্বার দেবেন, হয় 1 2 দিলেন, 1 2 নবীন 1 2 নবীন 1 2 দিয়ে একটা @ দিয়ে দিতে পারেন, বা হ্যাশট্যাগ, বা হচ্ছে ডলারের চিহ্ন বা পার্সেন্টেজ আপনারা একটা দিয়ে দেবেন, বা স্টার আপনারা দিয়ে দেবেন, বা করলেন নবীনের এন বড় হাতের নবীন @1 2 3। আপনারা এইরকম একটি পাসওয়ার্ড করবেন, সেটা না 8-এর কম না হয়, 8টি অক্ষরের কম না হয়, এবং 13টি অক্ষরের বেশি না হয়, ঠিক আছে, বুঝতে পেরেছেন? দিয়ে আপনারা এইগুলো ভালো করে পড়ার পর আপনারা ভালো করে একবার পড়ে নেবেন, পড়ার পর এইখানে ক্লিক করবেন আই হ্যাভ ডাউনলোড দ্য ইনফরমেশন বুলেটিন UGC NET December 2022 and read the understood all the instruction therein as well as those mentioned above, and will fill up the online application form for the UGC NET December 2022 cycles accordingly। আপনি এটা ক্লিক করবেন, ক্লিক করার পর ক্লিক হেয়ার টু প্রসিডে যাবেন, যেখানে ক্লিক করে দেবেন আপনারা, দেখবেন আপনার কাছে একটা রেজিস্ট্রেশন ফর্ম চলে এলো একটা। এখানে দেখবেন প্রথমেই দেবেন আপনার ক্যান্ডিডেটস নেম, তারপরে দেবেন ফাদার্স নেম, মাদার্স নেম, আপনার ডেট অফ বার্থটা খুবই গুরুত্ব সহকারে দেবেন, ঠিক আছে, তারপরে আপনার জেন্ডার দেবেন, যে ফিমেল নাকি ট্রান্সজেন্ডার সেটা দেবেন। আইডেন্টিটি, আপনার একটা আইডেন্টিটি চুজ করবেন, আইডেন্টিটি মানে হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড ইত্যাদি আপনারা চুজ করবেন, এবং এখানে দেবেন আর নাম্বার থাকে একটা, ভোটার কার্ডে একটা নাম্বার, আধার নাম্বার বা প্যান নাম্বার, সেগুলো আপনারা এখানে পুট করবেন, ঠিক আছে, বুঝতে পারছেন কী করবেন এখানে এই জায়গাটাতে। নেক্সট এখানে দেখবেন প্রেমিসেস নেম, মানে আপনার ঘরের কি নাম হতে পারে, নম্বর, সেটা দিতে পারেন আপনারা যেখানে থাকেন আপনারা। সাব লোকালিটি অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন, আপনার পাড়ার নাম টাড়ার নাম দিতে পারেন। লোক্যালিটি দিতে পারেন, আপনার লোক্যালিটি দেবেন, এখানে পাড়ার নাম দিয়ে দিতে পারেন, এখানে গলির নাম দিয়ে দিতে পারেন। কান্ট্রি, আপনার দেশ সিলেক্ট করবেন, ঠিক আছে,
আমরা ইন্ডিয়া সিলেক্ট করব। স্টেট সিলেক্ট করব কি ওয়েস্ট বেঙ্গল, আমার যেহেতু বাঙালি, বা আপনার যা স্টেট হোক আপনার সেই স্টেট সিলেক্ট করবেন। ঠিক আছে, এই ওয়েস্ট বেঙ্গল চললো, আপনার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলেন। ডিস্ট্রিক্ট আপনার যা জেলা তাই সিলেক্ট করবেন। আমার যেমন বীরভূম জেলা, বীরভূম সিলেক্ট করলাম। ঠিক আছে, আপনাদের পিন কোড এখানে বসাবেন, আপনার যা পিন কোড আছে। ইমেল অ্যাড্রেসটি, হ্যাঁ ইমেল অ্যাড্রেসটি আপনারা দারুণভাবে দেবেন যাতে ভুল না হয়। ইমেল অ্যাড্রেসটা দেখে শুনে ভালো করে মন দিয়ে দেখে দেবেন। তারপর হচ্ছে কনফার্ম ইমেল অ্যাড্রেস, আপনাকে আবার এটা কনফার্ম করবেন, দুবার দেবেন এটা। তারপর আপনার মোবাইল নাম্বারটি দেবেন, যেটা খুবই ইম্পর্টেন্ট যেন ভুল না হয়। মোবাইল নাম্বার দিলেন, তারপরে কনফার্ম মোবাইল নাম্বার করবেন, এখানে দুবার দেবেন। তারপর অল্টারনেটিভ, যদি আপনি আরও কোনো নম্বর দিতে চান বা থেকে থাকে আপনি দিতেও পারেন, না দিতেও পারেন, অপশনালভাবে দেওয়া আছে। তারপরে আপনার যদি এই অ্যাড্রেসটাই বর্তমান অ্যাড্রেস হয়, যদি এই বর্তমান অ্যাড্রেসটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হয়, তাহলে এখানে সেম অ্যাজ অ্যাবভ বলে জায়গাটা ক্লিক করে দেবেন। তাহলে দেখবেন এই জিনিসটাই আপনাদের এইখানে চলে আসবে। ঠিক আছে, আমি এখানে দিইনি বলে এলো না, কিন্তু এখানে চলে আসবে। তারপর আপনার পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ডটি ঠিক যেমনভাবে সিলেক্ট করতে বলছিলাম ঠিক সেমনভাবে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সিকিউরিটি একটা কোশ্চেন আসবে, দুবার পাসওয়ার্ডটি দেবেন, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড। তারপর আপনি সিকিউরিটি কোশ্চেনে আপনারা যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করবেন আপনাদের মত অনুযায়ী। যেমন হুইচ ইজ ওয়েবসাইট ইউ রেয়ারলি ভিজিট, হোয়াট ইজ ইউর নেম অফ ফার্স্ট স্কুল, এগুলো আপনি দেবেন, তাতে আপনার পরবর্তীকালে পাসওয়ার্ড বা অ্যাপ্লিকেশন আইডি ভুলে গেলে যেটা আপনাদের দিতে সাহায্য করবে। এই কোশ্চেনটি আপনার নিজেদের মধ্যে দেবেন। যেমন আমি দিলাম হোয়াট ইজ ইউর ফেভারিট বুক, আমি এই কোশ্চেন দিলাম, দিয়ে এখানে অ্যান্সার আপনিই দেবেন। আপনার ফেভারিট বুক কি? আমার যেমন হচ্ছে ম্যাকবেথ, আমি দিলাম, এখানে স্টার হয়ে যাবে। দিয়ে আপনারা এখানে এই ইয়েটা দেবেন, ক্যাপচাটি প্রদান করবেন, এখানে ক্যাপচাটি এইখানে দেবেন এইভাবে। পি যেমন বড় হাত তাহলে বড় হাত, ছোটো হাত তাহলে ছোটো হাতে 6722 দিয়ে আপনারা সাবমিট করবেন। এখানে সাবমিট করার আগে আপনারা ভালোভাবে দেখে নেবেন যে আপনারা যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো ঠিক কিনা। যদি ভুল হয় ঠিক করে নেন, পরবর্তীকালে এটি আর ঠিক করা যাবে না। আপনারা সেটা ঠিক করে সাবমিট করবেন। তারপরে আপনাদের ওখানে আসবে অ্যাকাডেমিক ডিটেলস, কোথা থেকে আপনি পাস করেছেন, আপনার মাস্টার ডিগ্রির নাম্বার কত, গ্র্যাজুয়েশনের নাম্বার কত, আপনার পিএইচডি আছে কি না, এইসবগুলো আপনাদের চাইবে। আপনাদের ফটো চাইবে, সিগনেচার থাকবে, কাস্ট থাকলে কাস্ট সার্টিফিকেট চাইবে, পিডাব্লিউ থাকলে পিডাব্লিউডি সার্টিফিকেট চাইবে। তারপর আপনারা ফি পেমেন্টে যাবেন। ফি পেমেন্টে গিয়ে আপনার ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং ইত্যাদির সাহায্যে আপনারা ফি পেমেন্ট করতে পারবেন। তাহলে আপনার ফি পেমেন্ট করার পর আপনাদের একটা কনফার্ম সার্টিফিকেট দেবে, কনফার্ম একটা সার্টিফিকেট দেবে, একটা ঠিক আছে কনফার্ম পেজ দেবে, কনফার্মেশন পেজ দেবে। সেই পেজটা আপনারা প্রিন্ট আউট করে রাখতে পারেন, অথবা এমনভাবে রাখবেন ডাউনলোড করে যেন হাতের সামনে সবসময় পাওয়া যায়। ঠিক আছে, এইভাবে আপনারা ফর্ম ফিল আপটা করবেন। আমি এই ফর্ম ফিল আপের লিঙ্ক এবং এই পিডিএফের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে আপনাদের দিয়ে দেবো। আপনারা সেই লিঙ্কে টাচ করে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমরা এই চ্যানেলে ইউজিসি নেট রিলেটেড পেপার 1-এর ডিটেলসে পড়াই। ঠিক আছে, এবং আমরা ইংলিশ লিটারেচারও এই চ্যানেলে পড়াই, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।